হৃদি শত দলে বস হৃদি বিহারী সুন্দর ঠামে শীতলয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী সুন্দর ঠামে চরণ পরশে পাশানি মানবী কাষ্ঠ তরি কাঞ্চন নাম বলে শিলা ভাসে জলে কঞ্জ করে নন্দন চরণ পরশে পাশানি মানবী কাষ্ঠ তরি কাঞ্চন নাম বলে শিলা ভাসে জলে কঞ্জ করে নন্দন তব কৃপা হলে বোবা কথা বলে তব কৃপা হলে বোবা কথা বলে বলাইয়া যাও মরে তব লীলা মাধুরী সুন্দর ঠামে শীতলয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী সুন্দর ঠামে। রাম আমরা তো আমাদের পিতৃ মাতৃ পরিচয় বললাম, এবার তোমার বাবার নাম কি তুমি বলো রাম? ভালো, তোরা আমার বাবার নাম শুনতে চাইছিস? হ্যাঁ রাম বলো তোমার বাবার নাম কি? বালক সন্তবে আমার বাবা মহারাজ অধিরাজ দশরথ মহিপাল। শলিতে বালক আমার বাবার নাম। ওরে এই দাদা রামের বাবার হাউলি হয়ে যাচ্ছে তো। রামের বাবার কত বড় নাম রে, মহারাজ অধিরাজ দশরথ মহিপাল। বাবা কত বড় নাম। আরে কুশ কত বড় নাম কি তুই বুঝতে পারছিস না? বলছি শোন 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 ওরে কুশে কইরে তোর কাছে ও যে চারটি বাবার নাম রামচন্দ্র একসঙ্গে বলেছে। হ্যাঁ চারটি বাবা, সে কি রাম তুমি চার বাবার ছেলে? ধন্য ধন্য তুমি রামচন্দ্র, আর শুধু তুমি ধন্য নও, ধন্য ধন্য রামচন্দ্র, ধন্য তোমার মাকে। সে এক রমণী কেমন করে চারটি স্বামী রাখে। রাম তুমি চার বাবার ছেলে, ধন্য ধন্য তুমি রামচন্দ্র। মন্ত্রীবর শুনছো মহারাজ বালকগণ কি বলছে? বালকগণ বলছে আমি নাকি চার বাবার ছেলে। মহারাজ বালকগণ অবশ্য খারাপ কথা বলেনি। হ্যাঁ বালকগণ খারাপ কথা বলেনি, মানে তুমি একটু বলতে চাও আমি চার বাবার ছেলে? না মহারাজ আমি কেন বলবো আপনি চার বাবার ছেলে। তবে বলছিলাম কি এটি হলো তপোবন, এখানে কোনো বিদ্যালয় শিক্ষালয় বা এমন কোনো উচ্চ শিক্ষালয় নেই, আর বালকগণ এমন কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়নি। আর আপনি যে আপনার বাবার নামের সঙ্গে তিনটি অলংকার যোগ করেছেন, আপনার বাবার নাম তো কেবল দশরথ, আর আপনি যে তিনটি অলংকার যোগ করেছেন মহারাজ অধিরাজ মহিপাল, বালকগণ একটি একটি অলংকারকে একটি একটি নাম মনে করেছে। এবার আপনি তিনটি অলংকারকে বাদ দিয়ে বলুন আপনার বাবার নাম কেবল দশরথ। বেশ তাই বলছি। বালক কি রাম তুমি চার বাবার ছেলে, ধন্য ধন্য তুমি রামচন্দ্র। বালক চারটি বাবা কারো হয় নাকি? এই তো তুমি এখনই বললে তোমার চার বাবা, আর আমার বাবার নাম কেবল দশরথ। ও আর তিনটিকে বাদ দিলে? কুশ তখন মনে মনে বলছে ঠিক আছে বেটা আজকে তোমার চার বাবাই করে ছাড়বো। তো কি বললে রাম তোমার বাবার নাম? বালক আমার বাবার নাম কেবল দশরথ। তো কোন দশরথ তোমার বাবা? আমরা তো অনেক দশরথের নাম শুনেছি। অনেক দশরথের নাম শুনেছিস? কি বলছিস তোরা? সমগ্র ভারতবর্ষের মধ্যে যিনি ছিলেন দশরথ তিনিই হলেন আমার পিতা, আর তোরা বলছিস অনেক দশরথ। সে কি রাম তুমি বলতে চাইছো সমগ্র ভারতবর্ষের মধ্যে তোমার পিতা ছাড়া আর দ্বিতীয় কোনো দশরথ ছিলেন না? আর আমরা শুনেছি শুধু অযোধ্যাতেই ছিলেন চারজন দশরথ। অযোধ্যাতে চারজন দশরথ? আরে অমন্ত্রীবর শুনছো মহারাজ বালকগণ কি বলছে? বালকগণ বলছে ওরা নাকি অযোধ্যায় চারজন দশরথের নাম শুনেছে, তার মধ্যে এখন আমি কাকে বাবা বলে সম্বোধন করব? মহারাজ আপনি এক কাজ করুন, বালকগণকে বলুন একজন একজন দশরথের রূপ গুণ বর্ণনা করতে। কোন দশরথ কি কাজ করত, কোন দশরথের দেখতে কেমন ছিল, এইভাবে রূপ গুণ যখন বর্ণনা করবে তার মধ্যে যার রূপ গুণ আপনার বাবার সঙ্গে মিশে যাবে তাকেই বাবা বলে সম্বোধন করবেন। বেশ তাই বলছি। বালক কি বলছে রাম? বালক তোমরা কোন কোন চারজন দশের নাম শুনেছো?
তোমরা কোন কোন চারজন দশরথের নাম শুনেছো একে একে তাদের রূপ গুণ বর্ণনা করো। তার মধ্যে যার রূপ গুণ আমার বাবার সঙ্গে মিশে যাবে তাকেই বাবা বলে সম্বোধন করব। বেশ, তবে শোনো রাম, আমরা একজন একজন দশরথের রূপ গুণ বর্ণনা করি। এক দশরথের কথা মোরা শুনেছি পুরাণে, সে যে ব্রহ্ম হত্যা করেছিলেন শব্দভেদী বাণে। সেই দশরথ বুঝি তোমার পিতা? বদ্রীবর শুনছো? হ্যাঁ, দেখুন হয়তো সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু এই মুহূর্তে তো কিছু করার নেই, সবটা আমাদের মানিয়ে নিতে হবে। আর ভক্তজন যারা শ্রবণ করছেন হয়তো একটু কষ্ট হচ্ছে, তবু আপনারা যে মনোযোগ সহকারে শ্রবণ করছেন এজন্য ভগবান রামচন্দ্রের কাছে করুণার প্রার্থনা করছি, তিনি আপনাদের কৃপা দৃষ্টি দেবেন। আর এই পুজো কমিটি যারা আছেন সদস্য, তারা এই নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ অনুষ্ঠান যেভাবে চলছে আমাদের অনুষ্ঠানটা হতে দিন। কারণ যান্ত্রিক গোলযোগ কোনো কারণ হতেই পারে, হয়তো একটু আধটু ডিস্টার্ব হচ্ছে, তো সবটা মানিয়ে নিতে হবে যাতে অনুষ্ঠানটা ঠিক মতো পরিচালিত হয়, সেটাই সবাই চেষ্টা করি আসুন ডিস্টার্ব না করে। ধন্যবাদ। রাম শরণং গচ্ছামি। বালক, তাহলে তোমরা একজন একজন দশরথের রূপ গুণ বর্ণনা করো। তার মধ্যে যার রূপ গুণ আমার বাবার সঙ্গে মিশে যাবে তাকেই বাবা বলে সম্বোধন করব। বেশ, তবে শোনো রাম, আমরা একজন একজন দশরথের রূপ গুণ বর্ণনা করি। এক দশরথের কথা মোরা শুনেছি পুরাণে, সে যে ব্রহ্ম হত্যা করেছিলেন শব্দভেদী বাণে। সেই দশরথ বুঝি তোমার পিতা? মন্ত্রীবর শুনছো? মহারাজ, সে কোন দশরথ শব্দভেদী বাণ মেরে ব্রহ্ম হত্যা করেছিলেন? আরে মন্ত্রীবর, সে তো আমার পিতা। আপনার পিতা? আপনার পিতা শব্দভেদী বাণ মেরে ব্রহ্ম হত্যা করলেন কেন? আরে মন্ত্রীবর, তবে বলছি শোনো। তখন অবশ্য আমি পৃথিবীতে জন্মগ্রহণ করিনি। আমার পিতা একদিন গিয়েছিলেন মৃগয়ায়, অর্থাৎ মৃগ শিকার করিবারে সেই অন্ধক মুনির তপবনে। সারাদিন ঘুরে ঘুরে না পেয়ে মৃগের সন্ধান, শেষে সন্ধ্যার সময় ক্লান্ত দেহে বসলেন একটি বৃক্ষের তলদেশে, অর্থাৎ একটি গাছের তলায়। আর এদিকে অন্ধক মুনির পুত্র সিন্ধু সরোবরে এলো জল নিতে। যেই না সিন্ধু এসে সরোবরে কলসি ডোবালো, কলসির মুখ থেকে বুক বুক করে শব্দ উঠতে লাগলো। পিতা ভাবলেন, ওই বুঝি হরিণ করেছে জলপান, সম্মুখে গেলে যদি পলায়ন করে, রাতের অন্ধকারে কোথায় সন্ধান করব, তার থেকে শব্দভেদী বাণ নিক্ষেপ করি। এই ভেবে সেখান থেকে বসে বসে ছেড়ে দিলেন শব্দভেদী বাণ। আর সেই বাণ গিয়ে অন্ধক মুনির পুত্র সিন্ধুর বক্ষে বিদ্ধ হলো। ও মহারাজ, এটি তাহলে আপনার পিতা? আপনি একে এখন বাবা বলে সম্বোধন করবেন না। বালকগণকে বলুন আরেকজন দশরথের রূপ গুণ বর্ণনা করতে। বালক, কি বলছো রাম? বালক, তোমরা আরেকজন দশরথের রূপ গুণ বর্ণনা করো। শোনো রাম, আমরা আরেকজন দশরথের রূপ গুণ বর্ণনা করি। আরেক দশরথ ছিলেন অযোধ্যারি দেশে, সে কিনা স্ত্রৈণ হয়ে দুই পুত্রে দিল বনবাসে। সেই দশরথ বুঝি তোমার পিতা? মন্ত্রীবর শুনছো? মহারাজ, সে আবার কোন দশরথ স্ত্রৈণ হয়ে পুত্রদের বনবাসে দিয়েছিলেন? আরে মন্ত্রীবর, সেও তো আমার পিতা। আপনার পিতা স্ত্রৈণ? আপনার পিতা স্ত্রৈণ হবেন কেন? আরে মন্ত্রীবর, তুমি স্ত্রৈণ কথাটির অর্থ বুঝতে পারছো না। স্ত্রৈণ কথার অর্থ হলো যে কিনা নিজের স্ত্রীর কথা মতো চলে, আপন পত্নীর কথা মতো যে স্বামী চলে তাকে স্ত্রৈণ বলা হয়। তাই আমার পিতা আমার বিমাতা কৈকেয়ীর কথা মতো আমাকে দিয়েছিলেন বনবাসে। এই জায়গায় আমার পিতাকে স্ত্রৈণ বলে প্রমাণিত করা হয়েছে। ও মহারাজ, এটিও তাহলে আপনার পিতা? এটিও থাক, একে এখন আপনি বাবা বলে সম্বোধন করবেন না। দেখি বালকগণ আর কোন দশরথের কথা বলে। বালক, কি রাম, আমরা তো একে একে দুইজন দশরথের রূপ গুণ বর্ণনা করলাম, এর মধ্যে কি কেউ তোমার বাবা নয়? শোনো বালক, মানুষের অনেক দোষ অথবা অনেক গুণ থাকে, কিন্তু এই সমস্ত লোক সমাজে কেউ কারোর দোষের কথা বলে না, বলে কিছু গুণের কথা। তোমরা কেবল দোষের কথা বলছো, কিছু গুণের কথা বলো। মানে যা সত্য আমরা তাই তো বলছি। শোনো রাম, আমরা আরেকজন দশরথের রূপ গুণ বর্ণনা করি। আরেক দশরথের ছিল বড়ই প্রতাপ, সে যে সারা জীবনে বয়ে বেড়ানে ভৃগু মুনির চাপ। সেই দশরথ বুঝি তোমার পিতা?
মন্ত্রীবর শুনছো মহারাজ সে আবার কোন দশরথ সারা জীবন ভৃগুমুনির চাপ বয়ে বেড়ালেন? আরে মন্ত্রীবর সেও তো আমার পিতা, আপনার পিতা সেই ভৃগুমুনির চাপ বইতে যাবেন কেন? আরে মন্ত্রীবর তবে বলছি শোনো, ভৃগুরাম অর্থাৎ ভার্গব পরশুরাম, যে ভার্গব পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন পৃথিবীতে নিক্ষত্রিয় ভূমি করবেন, অর্থাৎ পৃথিবীর মধ্যে কোন ক্ষত্রিয়কে তিনি বাঁচিয়ে রাখবেন না, আর তাইও করেছিলেন। পৃথিবীর সমস্ত ক্ষত্রিয়কে ভৃগুরাম বিনাশ করেছেন একমাত্র আমার পিতা দশরথ ছাড়া। কারণ আমার পিতা দশরথ তাঁরই বশ্যতা স্বীকার করে তাঁরই কথা মতো একটি কুঠার আর একটি চাপ অর্থাৎ একটি বুকচি নিয়ে বেরিয়েছিলেন। তাই আমার পিতাকে একমাত্র ক্ষত্রিয় হিসেবে বাঁচিয়ে রেখে আর সমস্ত ক্ষত্রিয়কে তিনি বিনাশ করেছেন। ও মহারাজ, এটিও তাহলে আপনার পিতা? এটিও থাক, না বাবা বলে সম্বোধন করবেন না। দেখি বালকগণ আর কোন দশরথের কথা বলে। বালক, তোমরা আর কোন দশরথের নাম শুনেছো তার রূপগুণ বর্ণনা করো। শোনারাম, আমরা আর একজন দশরথের নাম শুনেছি, তার রূপগুণ বর্ণনা করছি। আরেক দশরথের মোরা জানি আগা গোড়া, আরেক দশরথের মোরা জানি আগা গোড়া, চারি পুত্র থাকতে থাকতে হইল বাসি মোরা, চারি পুত্র থাকতে থাকতে হইল বাসি মোরা। রাম, সেই দশরথ বুঝি তোমার পিতা? চারজন পুত্র থাকতেও বাসি মোরা হয়েছিলেন? মন্ত্রীবর শুনছো মহারাজ, সে আবার কোন দশরথ? চারজন পুত্র থাকতে আবার বাসি মোরা হলেন? আরে মন্ত্রীবর, তুমি সব ভুলে গেছো দেখছি। আরে সেও তো আমার পিতা। হ্যাঁ, আপনার পিতা বাসি মোরা সে কেমন করে হলেন? আরে মন্ত্রীবর তবে বলছি শোনো, পেদি সত্য পালনের কারণে আমি লক্ষণ সীতা গেলাম বনে। সেই সময় পিতা আমার পুত্র শোকে প্রাণ হারালেন। এদিকে ভরত শত্রুঘ্ন সে সময় ছিল মাতুলালয়ে অর্থাৎ মামার বাড়ি। ভরত শত্রুঘ্ন মাতুলালয় থেকে ফিরে এসে পিতার মুখ আগ্নি না করে আমাকে ফিরিয়ে আনতে গেল বনের মধ্যে। আমি ফিরে এলাম না, ভরত আমার পাদুকা মাথায় নিয়ে ফিরে এলো অযোধ্যায়। তখন আমার পিতার মৃত্যু প্রায় 15 দিন গত হয়েছে। মাতা কৌশল্যা 15 দিন ধরে পিতার অঙ্গে তৈল মাখিয়ে রেখেছিলেন, তাই আমার পিতা হয়েছিলেন 15 দিনের বাসি মোরা। মহারাজ, বালকগণ সত্যি সত্যি আপনার চার বাবাই করে ছাড়লো, তার মধ্যে একজনকে পরিচয় দেওয়ার মতো রাখলো না। সব যেন কুকর্মের মতো লজ্জাস্কর ব্যাপার। এর মধ্যে আপনি কাকে বাবা বলে সম্বোধন করবেন? আপনি যাকে বাবা বলে সম্বোধন করবেন, বালকগণ তাকে ব্যঙ্গ করবে, পরিহাস করবে। তবে হ্যাঁ, ওইটি অবশ্য কতকটা পদে আছে। ওই যে বালকগণ তৃতীয়বার যে দশরথের রূপগুণ বর্ণনা করেছে, যে দশরথ সেই ভার্গব পরশুরামের বশ্যতা স্বীকার করেছিলেন, ওইটি কতকটা পদে আছে। কারণ সেই ভার্গব পরশুরাম ছিলেন ব্রাহ্মণ আর আপনার পিতা ছিলেন ক্ষত্রিয়। তাই ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের বশ্যতা স্বীকার করা এটি এমন লজ্জার কথা নয়। আপনি ওই দশরথকেই বাবা বলে সম্বোধন করুন। বেশ, তাই করছি। বালক কি রাম, আমরা তো একে একে চারজন দশরথের রূপগুণ বর্ণনা করলাম, এর মধ্যে কোন দশরথ তোমার পিতা? শোনো বালক, সেই যে তোমরা তৃতীয়বার যে দশরথের রূপগুণ বর্ণনা করেছো, যে দশরথ সেই ভার্গব পরশুরামের বশ্যতা স্বীকার করেছিলেন, তিনিই হলেন আমার পিতা। কি বললে রাম? এতক্ষণ পিতা পিতা বলে গর্ব করছিলে, ওই দশরথ তোমার পিতা? সেই ভৃগুরামের চাপ বয়ে যার মাথায় পড়েছিল টাক, সেই বুড়ো তোমার বাবা? ধন্য ধন্য তুমি রামচন্দ্র। ভালো, বেদ্রি নিন্দা করো না আমার। বারে যা সত্য তাই তো বলছি। শোনো রাম, তোমাদের পিতার থেকে আমাদের পিতা অনেক গুণ সম্পন্ন, অনেক বড়। বালক, আমার পিতা হলেন জনদরদী অযোধ্যার রাজা, আর তিনি মানিজন। রাম, তোমাদের পিতা রাজা আর আমাদের পিতা বুঝি রাজা নয়? কি বললি বালক? তোদের পিতা রাজা? হ্যাঁ রাম, বলছি তো আমাদের পিতাও রাজা। বালক, কি বলছিস তোরা? তোদের পিতা যদি রাজা হবেন, তাহলে তোরা এইভাবে ভিখারির বেশে বনবাসে কেন? রাম, বলছি তো আমরা বনের মধ্যে থাকলে কি হবে, আমাদের পিতাও রাজা। বেশ, তোদের পিতা যদি রাজা হন, তাহলে বল তোদের পিতার রাজত্ব কোথায়? তিনি কোন রাজ্যে রাজত্ব করেন? রাম, আমাদের পিতা কোথায় রাজত্ব করেন শুনবি রাম? বেশ, তবে শোনো, তোমার পিতা রাজা অযোধ্যায়,
তোমার পিতা রাজা অযোধ্যায়, আরে মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। এবার শ্রেষ্ঠ কেবা মনে মনে শ্রেষ্ঠ কেবা বিচার করো, করো না তো বাক্য ব্যয়, তোমার পিতার এই তো পরিচয়, গর্বে করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়, বৃথা করো না হে বাক্য ব্যয়, তোমার পিতার এই তো পরিচয়। তোমার পিতা স্ত্রৈণ হয়ে, তোমার পিতা স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয় স্ত্রৈণ হয়ে, তোমার পিতা স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয়, তোমার পিতার এই তো পরিচয়, গর্বে করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়। আর আমাদের বাবা কৈলাসের শ্মশানে, জানেরা কৈলাসের শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায় শ্মশানে, কৈলাসের শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়, তোমার পিতার এই তো পরিচয়, গর্বে করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়, বৃথা করো না হে বাক্য ব্যয়, তোমার পিতার এই তো পরিচয়। না 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 বলো, ওই চাঁদ মুখ দেখি মরে কেঁদে ওঠে প্রাণ, আর বারে বারে ওই মুখে হানে বাক্যবান, আর সইতে পারি না বাক্যবানের জ্বালা, এইবার চলুক সংগ্রাম ধরিলাম ধনুক, রাম আমরাও দিলাম এবার ধনুকে টঙ্কার। কৌশলব ধনুতে টঙ্কার দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো রামচন্দ্র, ধনুতে বাণ যোজনা করলেন রামচন্দ্র। বালক দুইটিকে দেখে বললেন, বালক কি বলছে রাম? বালক এত বড় স্পর্ধা তোদের, আমার সম্মুখে তোরা ধনুর বাণ উত্তোলন করেছিস, তোদের এত বড় স্পর্ধা, তোরা জানিস না, তোরা শুনিস না যে আমি কত বড় বীর? রাম তুমি যে বীর তার প্রমাণ দাও। বালক তোরা প্রমাণ চাইছিস, তোরা কারোর মুখে শুনিস না, তোরা জানিস না যে আমি কত বড় বড় বীরকে বিনাশ করেছি। রাম বলছি তো, তুমি তার প্রমাণ দাও। বেশ, তবে শোন বালক, আমি বীর কিনা তার প্রমাণ দিচ্ছি। সেই যে কিষ্কিন্ধার রাজা, সমগ্র বানর জাতির রাজা, সেই বালিকে বধ করেছি আমি, এবার তোরা আমাকে বীর বলে স্বীকার কর। রাম বালিকে বধ করে তুমি গর্ব করছো, তবে বলছি শোনো, বালি বধ করে তুমি গর্ব করো কেন? বালি বধ করে তুমি গর্ব করো কেন? একে বানর তাকে আবার মারলে চোরা বানে, একে বানর তাকে আবার মারলে চোরা বানে। রাম বালিকে বধ করে তুমি গর্ব করছো, একে তো সে বানর, তারপর তুমি চোরের মতো বধ করেছো। সম্মুখ সমারে যুদ্ধ করে যদি বালিকে পরাজিত করতে পারতে, তাহলে জানতাম তুমি বড় বীর। আর তা না করে বালি আর সুগ্রীবী দুই ভাই হতেছে সংগ্রাম, দুই ভাই সংগ্রাম করছে, আর তুমি কিনা চোর একটি কদলী বাগান অর্থাৎ একটি কলা বাগানের আড়াল থেকে গিয়ে একটা বান মেরে বালিকে বিনাশ করেছো। এইভাবে আড়াল থেকে চোরের মতো বধ করলে কি তাকে বীর বলা যায়? ও তাহলে এতে তোরা আমাকে বীর বলে স্বীকার করবি না? কখনো নয়। বেশ, তাহলে এইবার তোরা আমাকে বীর বলে স্বীকার কর। বলো, সেই যে বিশ্বশ্রবা মুনির পুত্র লঙ্কাধিপতি রাজা দশানন, সেই রাবণকে বধ করেছি আমি, এইবার তোরা আমাকে বীর বলে স্বীকার কর। রাম তোমার বাবার স্বার্থ কি তুমি রাবণকে বিনাশ করো? ভালো কি বলছিস তোরা? আমার বাবার স্বার্থ নেই আমি রাবণকে বিনাশ করি? বলছি তো, তোমার বাবার স্বার্থ কি যে তুমি রাবণকে বিনাশ করো? বালক
তোরা কার মুখে কি শুনেছিস? আমার বাবার সাধ্যে আমি রাবণকে বিনাশ করি। ওরে রাবণকে বিনাশ করেছি আমি। রাবণের মৃত্যুবান নিজ হস্তে রাবণের বক্ষে করেছি প্রহার, আর সেই মানে রাবণ রাজা হয়েছে সংহার। আর তোরা বলছিস আমি রাবণকে বিনাশ করিনি। তাহলে তোরা বল রাবণকে বিনাশ করেছে কে? রাম। রাবণকে কে বিনাশ করেছে শুনবি রাম? তবে বলছি শোনো, রাবণকে বিনাশ করেছে সীতা মায়ের অভিশাপ। কি বললি? কি বললি বলো? রাবণকে বিনাশ করেছে সীতার অভিশাপ? কেমন করে? কেমন করে বল বলো রাম? তবে বলছি শোনো, তুমি লক্ষণ সীতা গেলে বনে, পঞ্চবটি বনে বাঁধলে পাতার কুটি, সেই কুটিরে একাকিনী সীতামাকে রাখি, দুই ভাই গেলে মৃগয়ায়। এমন সময় লঙ্কেশ্বর রাবণী ভিখারীর ছদ্মবেশে আসি সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন। সীতামা তখন চিৎকার করে বললেন, ওরে রাক্ষস, ওরে রাবণ, আমাকে ছেড়ে দে, তা নইলে আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমার স্বামী রামচন্দ্রের পানে সবংশী নিধন হয়ে যাবি। এইভাবে সীতামা যদি সবংশী নিধন হয়ে যাওয়ার অভিশাপ না দিতেন, তোমার বাবার সাধ্য কি তুমি রাবণকে বিনাশ করো? তাহলে এতেও তোর আমাকে বীর বলে স্বীকার করবি না? কখনো নয়। বেশ, তাহলে এইবার তোর আমাকে বীর বলে স্বীকার কর বালক। তখন বয়স আমার মাত্র 14 কিনা 14 বৎসর। 14 বৎসর বয়সে মহামুনি বিশ্বামিত্র আমাকে নিয়ে যাচ্ছিলেন মিথিলায় যজ্ঞ করিবারে। কারণ রাক্ষসদের অত্যাচারে মিথিলায় ঋষিগণ যজ্ঞ করতে পারছিলেন না, তাই রাক্ষসদের অত্যাচার সহ্য করতে না পেরে আমাকে নিয়ে যাচ্ছিলেন রাক্ষসদের বিনাশ করার জন্য। যাবার পথে জিপলির বনে বিশাল রাক্ষসী তারকা, যে তারকা রাক্ষসীর একটি একটি বাহুতে হাজার হাজার হস্তির বল, কিনে একটি একটি হাতে হাজার হাজার হাতির মতো শক্তি, সেই তারকা রাক্ষসীকে বধ করেছি আমি। এইবার তো আমাকে বীর বলে স্বীকার কর। এবার তোমাকে বীর বলে স্বীকার না করে আর পারি কই? কারণ তোমার পিতা করেছিলেন ব্রহ্ম হত্যা শব্দভেদী বাণী, আর স্ত্রী হত্যা করিলে তুমি সেই জিপলির বনে। তোমাদের যেমন পিতার তেমন পুত্র, তোমাদের যেমন পিতার তেমন পুত্র, যজ্ঞে যজ্ঞে মিলে গেল, যেমন পিতার তেমন পুত্র। তোমার এমন গৌরব সাজে না রাম, তোমার এমন গৌরব সাজে না রাম, এমন গৌরব করো না তুমি, এমন গৌরব সাজে না। তোমার পিতা না বুঝে মূর্খের মতো শব্দভেদী বাণ নিক্ষেপ করে একটি ব্রহ্ম হত্যা করেছিলেন, আর তার উপযুক্ত পুত্র হয়ে তুমি কি একটি নারী হত্যা না করে শুনবে? তাই তোমাদের যেমন পিতা আর তেমন পুত্র। সামান্য একটা রাক্ষসীকে বধ করে বলে কি না আমি বীর। ওরা আমার বীরের বেটা রে। ও, তাহলে এতেও তোরা আমাকে বীর বলে স্বীকার করবি না? কখনো নয়। বেশ, এইভাবে যদি তোরা আমাকে বীর বলে স্বীকার না করিস, তাহলে সম্মুখ সমরে যুদ্ধ করে প্রমাণ হয়ে যাক যে কে বীর আর কে বীরের পুত্র। চলুক সংগ্রাম, ধরিলাম ধনু। রাম, আমরাও দিলাম এবার ধনুর টঙ্কার। কৌশলভ ধনুতে টঙ্কার দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। রামচন্দ্র ধনুতে বাণ যোজনা করলেন। রামচন্দ্রের রথের সারথী মহামন্ত্রী সুমন্ত্র রামচন্দ্রকে ডেকে বললেন, মহারাজ, মহারাজ, ওই দেখুন দুইটি বালক যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, কোথায় বাণ নিক্ষেপ করবে তার পূর্বে আপনি বাণ নিক্ষেপ করে দুইটি বালককে বন্দী করুন। একই মহারাজ, আপনার ধনু থেকে বাণ খসে পড়ছে কেন? আপনার ধনু কদলি পত্রের নাই থরথর করে কাঁপছে কেন? আপনি ধনুক ধরতে পারছেন না? আপনি বাণ নিক্ষেপ করবেন না? আপনি বালকদের সঙ্গে সংগ্রাম করবেন না? মন্ত্রীবর, আমি যে পারছি না মন্ত্রীবর, ওই বালকদের সঙ্গে সংগ্রাম করতে আমি পারছি না। ওই বালকদের মুখপানে চাই কেন আমি ভুলে যাচ্ছি বাণের মন্ত্র? ওই বালকদের মুখপানে তাকাতে আমি বাণের মন্ত্র কেন ভুলে যাচ্ছি? আমি বাণ নিক্ষেপ করতে পারছি না মন্ত্রীবর, ওই বালকদের সঙ্গে সংগ্রাম করতে আমি পারছি না। কি রাম, সংগ্রামে বিরত কেন? পরাজিত? তবে পরাজয় করহ, শিকার যজ্ঞাস্য ফিরাইয়া দিব। বালক, আমি বলছিলাম কি বলছিলাম? আমি বলছিলাম
এই যুদ্ধটি মীমাংসা করে নিলে হতো না? কি বললে রাম? যুদ্ধ মীমাংসা করবে তো কেমন করে? বালক, আমি হলাম তোমাদের পিতার বয়সী, তোমরা হলে আমার পুত্রের বয়সী। তাই তোমরা যদি আমাকে বাবা বলে ডেকে আমার যজ্ঞাশ্বটি ফিরিয়ে দাও, তাহলে কি যুদ্ধ মীমাংসা হয়ে যায় না? কি বললে রাম? আমরা তোমাকে বাবা বলে ডেকে যুদ্ধ মীমাংসা করে নেব। ধন্য তুমি রাজা, ধন্য তোমার রাজ মস্তিষ্ক, আর ধন্য তোমার রাজ্য বিচার। রাম, যারা যুদ্ধে জয়ী হয় তারা অন্যায় স্বীকার করে, নাকি যারা পরাজয়ী হয় তারা অন্যায় স্বীকার করে? আমরা কি যুদ্ধ করতে অক্ষম যে আমরা তোমাকে বাবা বলে ডেকে যুদ্ধ মীমাংসা করে নেব? বরং তুমি যদি যুদ্ধ করতে অক্ষম হও, তুমি আমাকে বাবা বলে ডাকো, আমরা যজ্ঞাশ্ব ফিরিয়ে দিচ্ছি। বালক, আমি যদি তোকে বাবা বলে ডাকি আমার যজ্ঞাশ্ব ফিরিয়ে দিবি? হ্যাঁ রাম, আমাকে বাবা বলে ডাকো, আমরা যজ্ঞাশ্ব ফিরিয়ে দিচ্ছি। বেশ, তাই না হলে ডাকছি। মন্ত্রীবর, আরে মন্ত্রীবর, মহারাজ বালকটি কি বলছে শুনছো? মহারাজ, বালকটি কি বলছে? ওই বালকটি বলছে আমি যদি ওকে বাবা বলে ডাকি আর যুদ্ধ করতে হবে না, ওরা স্বেচ্ছায় আমার যজ্ঞাশ্ব ফিরিয়ে দেবে। হ্যাঁ মহারাজ, এ তো সুবর্ণ সুযোগ। আপনি যখন বালকদের সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছুক নন, ওই বালককে একটিবার বাবা বলে ডাকবেন, তাতে আপত্তি কোথায়? না, ওই বালককে বাবা বলে ডাকতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে ওই বালককে বাবা বলে ডেকে যুদ্ধ মীমাংসা করে নেব, এ কথা যদি অযোধ্যাবাসী অথবা জগৎবাসী কেউ যদি জেনে ফেলে, তাহলে জগতে আমার নামে কলঙ্ক হয়ে যাবে না? সবাই বলবে অযোধ্যাপতি মহারাজ রামচন্দ্র না পারি বালকদের সঙ্গে সংগ্রামে বাবা বলে যুদ্ধ করেছি মীমাংসা। এইভাবে জগতে আমার নামে কলঙ্ক হয়ে যাবে না? হ্যাঁ মহারাজ, তা তো হবেই। মন্ত্রীবর, তার থেকে তুমি এক কাজ করো, ওই যে রাস্তার বাঁকটা আছে না, তো ওই রাস্তার বাঁকে গিয়ে পাহারা দাও, কেউ যেন এদিকে না আসে, আর আমি চুপি চুপি একটিবার ওই বালককে বাবা বলে ডেকে যজ্ঞাশ্ব নিয়ে ফিরে যাবো অযোধ্যায়। যাও, খুব সাবধানে পাহারা দাও। যথা আদেশ মহারাজ, আমি এই চললাম। মহামন্ত্রী সুমন্ত্র চললেন রাস্তার বাঁকে পাহারা দেওয়ার জন্য। রামচন্দ্র লবকে বাবা বলে ডাকার জন্য প্রস্তুত হলেন। এমতো সময় কুশ এসে বলল, দেখো রাম। বালক, কিছু বলবে? হ্যাঁ রাম, তুমি যদি দাদাকে বাবা বলে ডাকো, আমাকে তাহলে খুড়ো বলে ডাকতে হবে। কিন্তু বালক, তোমার দাদা যদি বাবা হয়, তুমি তো খুড়ো অবশ্যই হবে, তাতে ডাকতে আপত্তি কোথায়? আপত্তি না থাকে তবে তাড়াতাড়ি ডাকো। ডাকছি। মন্ত্রীবর, খুব সাবধানে পাহারা দাও, কেউ যেন শুনতে না পায়। স্নেহ বসে রামচন্দ্র কুশ লবে কয়, স্নেহ বসে রামচন্দ্র কুশ লবে কয়, জ্যেষ্ঠ আমার বাবা আর কনিষ্ঠ খুড়া হয়। স্নেহ বসে রামচন্দ্র কুশ লবে কয়, বড় আমার বাবা আর ছোট যে খুড়া হয়। যেই না রামচন্দ্র কুশলবকে বাবা খুড়ো বলে ডেকেছেন, কুশলব আনন্দে আত্মহারা হয়ে তপবন মাঝে ধেই ধেই করে নাচতে লাগলো। রামচন্দ্র বললেন, বালক, তোরা আমার মুখে বাবা খুড়ো ডাক শুনে এত আনন্দ পেয়েছিস? বারে, আনন্দ পাবো না? অযোধ্যার মহারাজ রামচন্দ্র আমাদের বাবা খুড়ো বলে ডেকেছেন, এর থেকে আনন্দের আর কি থাকতে পারে? আমরা আনন্দ পাবো না? বালক, সত্যই যদি তোরা আমার বাবা খুড়ো ডাকে আনন্দ পেয়ে থাকিস, তবে এবার আমার যজ্ঞাশ্ব ছেড়ে দে, আমরা অযোধ্যাতে গিয়ে যজ্ঞ সম্পন্ন করি। কই, বাবা খুড়ো বলে ডাকো। এই তো ডাকলাম। সে তো মাত্র একবার। বালক, এমন তো কোনো কথা ছিল না। একবার, দুবার অথবা তিনবার এমন তো কোনো কথা ছিল না। কথা ছিল বাবা খুড়ে বলে ডাকলেই যজ্ঞাশ্ব ফিরিয়ে দিবি। এখন আবার যা বাবা, তুমি রাজা বলে এখানে আবার রাজ্য বিচার টেনে আনছো কেন? একটিবার ডেকেছো, আর দুটিবার ডাকতে আপত্তি কোথায়? না, আর দুটিবার ডাকতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু আর দুটিবার ডাকলে তোরা যদি আবার লক্ষ লক্ষবার ডাকতে বলিস, কখনো নয়। সতীপুত্র মোরা, মিথ্যা কথা করি না উচ্চারণ। আর দুটিবার বাবা খুড়ো বলে ডাকো, আমরা যজ্ঞাশ্বে ফিরিয়ে দেব। বেশ, তাই না হলে ডাকছি। আরে মন্ত্রীবা, সাবধানে পাহারা দাও। আর দুবার বাবা খুড়ো ডাক বেড়ে গেল। এইভাবে অভিমান করে রামচন্দ্র মহামন্ত্রী সুমন্ত্রকে সাবধানে করে দিয়ে আরো একটিবার বাবা খুড়ো বলে ডাকলেন। যেই না আরো একটিবার বাবা খুড়ো বলে ডেকেছেন, কুশলব আবার আনন্দে আত্মহারা হয়ে তপবন মাঝে ধেই ধেই করে নাচতে লাগলেন।
ভগবানের রামচন্দ্র তিনিও মনে মনে আনন্দ পাচ্ছেন আর ভাবছেন, বাহ বাহ, বড় চমৎকার সুযোগ। ওই বালকদের সঙ্গে যুদ্ধ করতে আমার প্রাণ চাইনি, তাই বাবা খুড়ে বলে এই যুদ্ধ মীমাংসা করে নিয়ে যজ্ঞাসনে নিয়ে ফিরে যাব অযোধ্যায়। মন্ত্রীবর খুব সাবধানে পাহারা দাও। দুবার বাবা খুড়ে বলে ডাকা হয়ে গেছে, আর কোনো মতে আর একটিবার বাবা খুড়ে বলে ডাকতে পারলেই যজ্ঞাসনে ফিরে যাব অযোধ্যায়। খুব সাবধান, কেউ যেন শুনতে না পায়। নারদ বলে, ওগো প্রভু, আমি এসেছি, আপনার এটা কেউ শোনেনি বটে, আমি শুনেছি। নারদ, তুমি শুনেছ? হ্যাঁ প্রভু। নারদ, তুমি শুনেছ? হ্যাঁ প্রভু। তুমি কি শুনেছ? কেন প্রভু, আপনি যে বাবা খুড়াই যুদ্ধ মেটাচ্ছেন তাই শুনলাম। ও, তাহলে তুমি শুনেই ফেলেছো। আচ্ছা নারদ, এই কথাটি জানো তুমি কাউকে বলো না। আমার থেকে আরো জোরে জোরে কথা বলছেন, ফোন করছেন, কি আশ্চর্য। রাম শরণং গচ্ছামি। নারদ প্রভু, ওগো প্রভু, আমি এসেছি, আপনার এটা কেউ শোনেনি বটে, আমি শুনেছি। নারদ, তুমি শুনেছো? হ্যাঁ প্রভু। নারদ, তুমি কি শুনেছো? কেন প্রভু, আপনি যে বাবা খুড়াই যুদ্ধ মেটাচ্ছেন তাই শুনলাম। ও, তাহলে তুমি শুনেই ফেলেছো। আচ্ছা নারদ, এই কথাটি জানো তুমি কাউকে বলো না। ঠিক আছে প্রভু, কাউকে বলবে না তো? ঠিক আছে প্রভু। আচ্ছা নারদ, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে নারদ, মহামুনি বাল্মীকির তপবন মাঝে রামচন্দ্রের সঙ্গে বালকদের যুদ্ধ কিভাবে মীমাংসা হলো, তখন তুমি কি বলবে? কেন প্রভু, এটি এমন কঠিন উত্তর কোথায়? কিন্তু সোজা উত্তর বলে দেব যে বাবা খুড়োই মিটেছে। তুমি বলবে বাবা খুড়োই মিটেছে, তাহলে বলতে বাকি রইল কোথায়? ও তো স্বর্গ মর্তরা সকল ত্রিভুবন হয়ে যাবে। প্রভু, তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি বলবো? নারদ, তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি বলবে যে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি না, আমি কিচ্ছু বলতে পারবো না। সে কি প্রভু? দেবর্ষি নারদ, আমি জীবনে মিথ্যা কথা করি না উচ্চারণ, আর আমি এখানে এলাম, দেখলাম, জানলাম, শুনলাম, আর সম্পূর্ণ মিথ্যা কথা। না প্রভু, এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না। কি বললে? কি বললে নারদ? তুমি মিথ্যা কথা বলতে পারবে না? তুমি জগৎবাসীর কানে কানে বলে বেড়াবে অযোধ্যার মহারাজ রামচন্দ্র না পারি বালকদের সঙ্গে সংগ্রামে বাবা বলে যুদ্ধ করেছি মীমাংসা? না না না, এত বড় কলঙ্ক নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, এত বড় কলঙ্ক নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। মন্ত্রীবার, তুমি ফিরে এসো, আমি আর বাবা খুড়ো বলে যুদ্ধ মীমাংসা করতে চাই না, আমি যুদ্ধই করব। দেবর্ষি নারদ এইভাবে পিতা পুত্রের সংগ্রাম বাঁধিয়ে দিয়ে বৃক্ষের অন্তরালে অর্থাৎ একটি গাছের আড়ালে গিয়ে অপেক্ষা করছেন পিতা পুত্রের সংগ্রাম দেখার জন্য। এদিকে বৈকুণ্ঠে দেবতাগণ সবাই শূন্যে ভাসমান অবস্থায় একত্রিত হয়ে পিতা পুত্রের সংগ্রাম দেখার জন্য অপেক্ষা করছেন। মহামুনি বাল্মীকির তপবনে অচেনা অবস্থায় পিতা পুত্রে বাঁধল বিপুল সংগ্রাম। রণহংকারে ধনু টঙ্কারে কম্পিত তপবা, রণহংকারে ধনু টঙ্কারে কম্পিত তপবা, রণহংকারে ধনু টঙ্কারে কম্পিত তপবা, অম্বর করে ঝলকে বিজুরি চঞ্চল দেবগান, অম্বর করে ঝলকে বিজুরি চঞ্চল দেবগান, রণহংকারে ধনু টঙ্কারে কম্পিত তপবা। মারেনি বজ্রবাণ দশরথ নন্দন, কুশলভ ধনুকে তেজুরিল শৈলবান, মারেনি বজ্রবাণ দশরথ নন্দন, কুশলভ ধনুকে তেজুরিল শৈলবান। দেখিছেন রঘুমনি শৈলে আঘাত হানি, শুনলে বজ্রবাণ করে কানে কান, রণহংকারে ধনু টঙ্কারে কম্পিত তপবা, রণহংকারে ধনু টঙ্কারে কম্পিত তপবা, অম্বর করি ঝলকে বিজুরি চঞ্চল দেবগান, অম্বর করি ঝলকে বিজুরি চঞ্চল দেবগান,
রণহংকারে ধনু টঙ্কারে কম্পিত তপবা কম্পিত তপবা কম্পিত তপবা। ক্ষান্ত হও সৈন্যগণ করো না সংগ্রাম। কে রাম সংগ্রামে বিরত কেন? পরাজিত, তবে পরাজয় করো স্বীকার যজ্ঞাস্য ফিরিয়ে দিবা। বালক বালক, তোমাদের এই সংগ্রাম শুধু সংগ্রাম নয়, তোমাদের এই সংগ্রাম অপূর্ব সংগ্রাম। তোমাদের এই সংগ্রাম দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমরা এই সংগ্রাম পুরস্কার যোগ্য, তোমরা পুরস্কার প্রার্থনা করো বালক, আমি তোমাদের পুরস্কার দিতে রাজি আছি। সে কি রাম পুরস্কার দিতে চাও মোদের? কি পুরস্কার দেবে হে রাম? বালক, অযোধ্যার রাজা আমি, ধন রত্ন মণি মুক্তা কিছুই নাহি অভাব আমার, যাহাই চাহিবে তাহাই পাইবে। রাম ধনী বলে গর্ব এত মনে, এতই তব ধনের গর্ব? কত ধন রয়েছে ভান্ডারে তোমার, এতই যদি তব ধনের গর্ব, তবে দাও তো রাম একটি প্রাকৃতিক সুবর্ণ কামল। অবুঝ হয় না বালক, যা বিধাতার সৃষ্টিতে নেই তা আমি পাবো কেমন করে? রাম তুমি দিতে পারবে না প্রাকৃতিক সুবর্ণ কমল, সেই কমল আমরা তোমায় দেখাইতে পারি। মিছে কথা, মিছে কথা। যে কমল বৈকুণ্ঠের লক্ষ্মীর পাদপদ্ম হয় পুষ্পরিত, সেই কমল তোরা পাবি কেমন করে? রাম সতীপুত্র মরা মিথ্যা কথা করি না উচ্চারণ। বালক, একবার নয় শত শতবার সতীপুত্র বলি মরা করিব স্বীকার, যদি দেখাইতে পারিস প্রাকৃতিক সুবর্ণ কমল। রাম অবশ্যই দেখাইব প্রাকৃতিক সুবর্ণ কমল, রহ এইখানে, আমরা চলিলাম এবে আনিতে কমল। দাদা দাদা, চলো যাই, চলো যাই মায়ের সম্মুখে। মনোহরসে শ্যামলে ঘাসে ফেলিয়া চরণ, মনোহরসে শ্যামলে ঘাসে ফেলিয়া চরণ, তাদের নয়নে পলক হাসির ঝলকে আলোক তপ, নয়নে পলক হাসির ঝলকে আলোক তপ। মনোহরসে শ্যামলে ঘাসে ফেলিয়া চরণ, তাদের গমনে মনে পাগল করা, বদনেতে শোধা ঝরা। তাদের গমনে মনে পাগল করা, বদনেতে শোধা ঝরা। সীতা মায়ের নয়নে তারা মায়ের জীবনে ধারা, সীতা মায়ের নয়নে তারা মায়ের জীবনে ধারা। মনোহরসে শ্যামলে ঘাসে ফেলিয়া চরণ, ফেলিয়া চরণ, ফেলিয়া চরণ। কুশলভ চলল মায়ের সম্মুখে, আর এদিকে একাকিনী সীতামা পাতার কুটিরে বসি রামচরণ করেছেন চিন্তন। এমন সময় কুশলভ এসে বলল, মা কে রে পুত্র কুশলা, এতক্ষণ কোথায় ছিলে বাছা? আজ যে তোমাদের শুভ জন্মদিবস, তাই তোমাদের সাজাবো বলে কত পুষ্প তুলে রেখেছি। এসো আমার কোলে বসো, আমি তোমাদের সাজিয়ে দিই। মা তাই নাকি? আজ আমাদের শুভ জন্মদিবস, তাহলে আমাদের একটি আশা পূর্ণ করা জানেনি? কি আশা বাছা আমার কাছে বলো। মা আমাদের এখন একটি প্রাকৃতিক সুবর্ণ কমলে দিতে হবে জানেনি? অবশ্যই না বাছা, যা বিধাতার সৃষ্টিতে নেই তা আমি পাবো কেমন করে? মা দাদা মশাই বাল্মীকি বলেন তোমার কাছে অসম্ভব কিছুই নেই, দাও না জাননি একটি প্রাকৃতিক সুবর্ণ কমল। হয় সন্তানের কামনা পূরণে জননীগণ কি না করেন, তাই এই অসম্ভব করিতে সম্ভব, সেই কৃতা হলেন জননী। মা বললেন, কুশলা আমি কমল দেব, কিন্তু আমি যখন কমল পুষ্পিত করব তখন তোমরা আমার মুখের পানে তাকাবে না, আর যদি তাকাও তাহলে আমি কোথায় বিলীন হয়ে যাব, আর তোমরা আমাকে দেখতে পাবে না। তাই বলছি নয়ন মুদ্রিত করে একটু নারায়ণের নাম করো তো বাছা। মা আমাদের নারায়ণের নাম করতে বলছো? বেশ তাই হোক জাননি, এই আমরা নারায়ণের নাম করছি। নারায়ণ নারায়ণ বলে কুশলভ ডাকিতে লাগিল, সীতা মূর্তি ছাড়ি মাতা লক্ষ্মী মূর্তি হইল। একটি পদ যখন মাতা করেন উত্তোলন,
পদতলে একটি কমল হইল সৃজন। মা লক্ষ্মী রূপ ধারণ করে যেই না একটি পদ উত্তোলন করেছেন, অর্থাৎ একটি পা তুলেছেন, সঙ্গে সঙ্গে মায়ের পদতল থেকে একটি প্রাকৃতিক সুবর্ণ কমল প্রস্ফুটিত হলো। যেই কমলটি প্রস্ফুটিত হয়েছে, অমনি মা বললেন, কুশলা, এবার তোমরা আমার চরণের দিকে তাকাও বাছা। মা একই দেখলাম জানেন, যেই না তুমি একটি পদ উত্তোলন করেছো, সঙ্গে সঙ্গে একটি প্রাকৃতিক সুবর্ণ কমল প্রস্ফুটিত হয়েছে। মা এমনি করে আর 11 বার অর্থাৎ আর 11 বার চরণ তোলো জননী। মোট 12টি অর্থাৎ 12টি পদ্ম প্রস্ফুটিত হবে। দাদা 6টি নেবে, আমি 6টি নেব। নাও চরণ তোলো। হয় কি করে রে জননী? আবার পদক্ষেপ শুরু করলেন মা। মায়ের প্রতিটি পদক্ষেপে একটি করে প্রাকৃতিক সুবর্ণ কমল প্রস্ফুটিত হতে লাগলো। এইভাবে মোট 12টি অর্থাৎ 12টি পদ্ম যেই না প্রস্ফুটিত হয়েছে, অমনি কুশলা বলল, মা আর চাই না জননী, আমাদের আশা পূর্ণ হয়েছে। কিন্তু মা, এই তপবন মাঝে পাতার কুটিরে কি রূপ ধরিয়াছে জননী? সম্পূর্ণ কুটির মোদের হয়েছে আলোকিত। একটিবার অনুমতি দাও, আমরা তোমার অমুখ দর্শন করি। না না কুশলা, তোমরা আমার মুখের পানে তাকাবে না। এই রূপ দর্শন করতে হলে যে সাধনা করতে হয়, সাধনায় সিদ্ধ লাভ করলে তবে এই রূপ দর্শন করা যায়। এবার তোমরা একটু রাম নাম করো তো বাছা। মা আবার রাম নাম গাইতে বলছো? হ্যাঁ, সেই যে দাদা মশাই বাল্মীকির রামায়ণে লেখা আছে রাম নাম, তোমরা সেই রাম নাম করো। বেশ, তাই হোক জননী, এই আমরা রাম নাম গাইছি। সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রঘুরাই, সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রঘুরাই, সীতারাম ভজমন, ভজমন দশরথ কোই, সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রঘুরাই, সীতাপতি রামচন্দ্র। রসনা রসনা সন্তানিক দর্শনে, রসনা হরে রসনা রসনা বলে সন্তানিক দর্শনে, দেহ শতমুখ চন্দ্রবিন্দু সুন্দর সুখদাই, সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রঘুরাই, সীতাপতি রামচন্দ্র। আবার সেই বাকল বসনা সীতা মূর্তি ধারণ করে বাইরে এলেন মা। আর এদিকে কুশলভ সেই যে 12টি অর্থাৎ 12টি প্রাকৃতিক সুবর্ণ কমল দুজনেই 6টি করে ভাগ করে নিয়ে অঞ্জলি পূর্ণ করে নিয়ে ছুটে চললেন বনের মধ্যে। এমন সময় সীতামা পেছন থেকে ডেকে বললেন, কুশলভ, মা আমাদের পশ্চাতে ডাকলে কেন মা? হয়তো আমাদের অমঙ্গল হবে। কুশলভ, মায়ের পিছু ডাকে অমঙ্গল হয় না বাছা। আগু হতে পিছু ভালো। যদি ডাকে মায়, আরে ভরা হতে শূন্য ভালো। যদি ভরতে যায়
মায়ের কিছু ডাকে অমঙ্গল হয় না বাছা। মা আমাদের ডাকলে কেন জানানি? কুশলভ, আজ যে তোমাদের শুভ জন্মদিবস, তাই তোমাদের সাজাবো বলে কত পুষ্প তুলে রেখেছি। এই দেখো, জাতি জুথি মল্লিকা, গোলাপ গন্ধরাজ, শিউলি বকুল টগর মালতী, নানা জাতি পুষ্প। এসো আমার কোলে বসো, আমি তোমাদের সাজিয়ে দিই। মা বেশ তাই হোক জানানি, এই আমরা তোমার কোলে বসলাম, আমাদের সাজিয়ে দাও। বান্ধিয়া সে যাটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে, বান্ধিয়া সে যাটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। ফুলের অনুপুর পাই, বাহুতে ফুল দিয়া পাই, মালা পরাইয়া দিল গলে। নয়ন ভরে দেখেছি জননী, নয়ন ভরে যেন দেখে আসা, মেটে নারে স্নেহধারা মায়ের ঝরিয়া পড়ে, দেখে আসা মেটে নারে, দেখেছি জননী নয়ন ভরে। মস্তকের জটাতে দিলেন ফুলের মালা, হস্তে দিলেন ফুলের বালা, চরণে দিলেন ফুলের নূপুর, গলায় দিলেন ফুলের মালা, এইভাবে ফুল সাজে সজ্জিত করলেন জননী। সীতা জননী দুইটি বালককে ফুল সাজে সজ্জিত করে মায়ের স্বাদ পূর্ণ হয়নি। কি করেনি জননী? নিজের গলায় ছিল সতেশ্বরী হার, সেই হারখানি নিয়ে লবের গলায় পরিয়ে দিলেন। অমনি কুশ কুশ যে বড় জেদি ছেলে, আর যায় কোথায়? বলল মা আমি আর তোমাকে মা বলে ডাকবো না, আমি প্রায় উপবাসন করবো, আমি না খেয়ে প্রাণ ত্যাগ করবো। কুশ, এমন কথা বলছো কেন বাছা? মা তুমি দাদাকে হার দিয়েছো, আমাকে তো কিছুই দিলে না। মায়ের তো দেওয়ার মতো আর কিছু নেই, ওই একটি মাত্র হার ছাড়া তো মায়ের কাছে আর কিছুই নেই। কিন্তু কেন? অযোধ্যার রাজরানী সীতা মা, কেবল কি একটি হার ছাড়া মায়ের কোনো অলংকার ছিল না? না না না, যেদিন মা সাধ ভক্ষণের ছলে লক্ষণের সঙ্গে বনে এসেছিলেন, রামচন্দ্র ছলনা করে সীতামাকে বনবাসে পাঠিয়েছিলেন, সেদিন যে মায়ের অঙ্গে সারা অঙ্গে অলংকারে অলংকারে বিভূষিত হয়েছিল। কিন্তু কেন আজ তবে মায়ের অঙ্গে কোনো অলংকার নেই কেন? লক্ষণ যখন সীতামাকে বনের মধ্যে রেখে চলে গেলেন, মা যখন জানতে পারলেন লক্ষণের লেখা পত্র পড়ে, যখন বুঝতে পারলেন যে রামচন্দ্র তাকে সারা জীবনের জন্য বনবাসে দিয়েছেন, তখন মা কি করলেন? রাগান্বিত হয়ে অঙ্গের যত অলংকার সব ছিন্ন বিচ্ছিন্ন করে ভূমিতলে বিক্ষিপ্ত করলেন। না না, যে অযোধ্যা আমাকে বিতাড়িত করে, সেই অযোধ্যার অলংকার আমি অঙ্গে রাখবো না। এই বলে মা কি করেছেন? অঙ্গের যত অলংকার সব ছিন্ন বিচ্ছিন্ন করে ভূমিতলে বিক্ষিপ্ত করেছেন। সব অলংকার ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেওয়ার পরে যখন নিজের গলার থেকে হারখানি ছিন্ন করতে যাবে, তখন মনে পড়ল প্রভু রামচন্দ্রের কথা। প্রভু রামচন্দ্র নিজ হস্তে ওই হারখানি সীতা মায়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। তাই সেদিন সব অলংকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেললেও ওই হারটি সেদিন তিনি ছিঁড়ে ফেলতে পারেননি। তাই আজও সবার অলক্ষ্যে অতি সযত্নে ওই হারখানি মা লুকিয়ে রেখেছিলেন। আজ দুইটি বালককে ফুল সাজে সজ্জিত করার পরে মা কি করেন? ওই হারখানি খুলে নিয়ে লবের গলায় পরিয়ে দিলেন। অমনি কুশ জেদ করে বসে আছে, আমাকে হার দিতে হবে, তা নইলে আমি তোমাকে মা বলে ডাকবো না, আমি প্রায় উপবেশনে করবো, আমি না খেয়ে প্রাণ ত্যাগ করবো।
কোষ কোষ এই বনের মধ্যে বাস করি, ওই একটি মাত্র হার ছাড়া আমার তো দেওয়ার মতো কিছু নেই বাছা। মা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মোটেই ভালোবাসো না, তুমি দাদাকেই বেশি ভালোবাসো। কোষ একটি মায়ের দুইটি সন্তান, আমি তো কাউকে কম বেশি ভালোবাসতে পারি না বাছা। মা তাহলে তুমি দাদাকে হার দিয়েছো, আমাকে কিছুই দিলে না কেন? কোষ ওই হারটি তুমি আমি লবের গলায় দিয়েছি বলে তোমার যদি এত অভিমান হয়ে থাকে, এখন আমি লবের গলার থেকে খুলে নিয়ে তোমার গলায় পরিয়ে দিচ্ছি। না মা ও হার আমি নেব না, দাদা এখনই গর্ব করে বলবে কোষ মা তোর থেকে আমাকেই বেশি ভালোবাসে। মা ভালোবেসে হারটি আমার গলায় পরিয়ে দিয়েছিল, আর তুই কেঁদেছিস বলে মা আমার গলার থেকে খুলে নিয়ে তোর গলায় পরিয়ে দিয়েছে। মা ও হার আমি নেব না, তুমি ওর থেকে এমন একটি মূল্যবান আমার হার আমাকে দাও যেন এই জগৎ আমি সবার উপরে টেক্কা দিয়ে কথা কইতে পারবো, এমন একটি হার আমাকে দাও জননী। হায় কি করেন জননী, কোষ যখন জেদ ধরেছে কিছুতেই শুনিবে না, তাই কি করেন মা, বৃক্ষ হতে একটি পত্র ছিন্ন করত, সেই পত্রের কুণ্ডলী নির্মাণ করত, মা আপনার স্তনদুগ্ধ করেন দহন, আর কোষ বক্ষে বিচিত্র হার করেন অঙ্কন। মা পাতার কুণ্ডলী নির্মাণ করে আপনার স্তনদুগ্ধ দহন করে বৃক্ষ হতে একটি পুষ্প চয়ন করত, সেই পুষ্পের বোঁটার দ্বারা কুশের গলে হার অঙ্কিত করলেন, আর হারটি অঙ্কিত করে মা কুশকে বললেন, কুশ দেখো দেখো আমি তোমার গলায় কি সুন্দর একটি হার পরিয়ে দিয়েছি। মা সত্যি জাননি খুব সুন্দর হার হয়েছে, কিন্তু মা দাদার গলায় হারটি কেমন দোদুল দোলনে দুলছে, আমার গলায় হারটি দুলছে না কেন জননী, হারটি দুলিয়ে দাও। পাগল ছেলে, স্তনদুগ্ধের অঙ্কিত হার কখনো কি দোলে, ও হার দোলানো যায় না বাছা। মা দাদা মশাই বাল্মীকি বলেন তোমার কাছে অসম্ভব কিছুই নেই, দাও না জননী হারটি দুলিয়ে দাও। হয় কি করেন জননী, কোষ যখন জেদ ধরেছে কিছুতেই শুনিবে না, তাই কি করেন মা, মনে মনে রামচরণে করিয়া চিন্তন, রাম অভ্যন্তরে নারায়ণ করিয়া চিন্তন, রাম রূপ অন্তরে জাগরিত করি জয় রামে বলে মাতা হার পরশিল, আর সতীর পরশে হার দুলিয়া উঠিল। যেই না কুশের গলে হারখানে দুলে উঠল, অমনি কুশ বলল, দাদা এই দেখো দাদা, মা আমাকে কি সুন্দর একটি হার দিয়েছেন দেখো। কুশ তোর ও হারের কি মূল্য আছে ভাই, ও তো স্তনদুগ্ধের অঙ্কিত হার, ও তো সবাইকার মা সবাইকে দিতে পারে, এমনকি ভিখারির মাও ভিখারিকে দিতে পারে, কিন্তু আমার গলায় যে হারটি দিয়েছেন মা মণিমুক্তা খচিত, একমাত্র রাজার মা ছাড়া আর কেউ দিতে পারে না। দাদা তুমি মণিমুক্তার গর্ব করছো, তবে বলছি শোনো, ও তো মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মার দুঃখ মিলে গো কোথায়। এ জগতে মোদের মতো সবার তোমা আছে, এ জগতে মোদের মতো সবার তোমা আছে, এমন করে আঁকা হার কে দুলিয়েছে দাদা, কে দুলিয়েছে। একদিন হয়তো চন্দ্র সূর্যের সীমা দেওয়া যাবে, একদিন হয়তো অতল সাগরের সীমা দেওয়া যাবে, কিন্তু মাতৃ দুঃখের কত মূল্য বা মাতৃ স্নেহের কত মূল্য সীমা দেওয়া যাবে না দাদা। সত্যই সত্যই কোষ তুই মাকে চিনেছিস, তোর মতো মাকে চিনতে আমি পারিনি। আয় আয় আমার বুকে আয় দাদা, তুমিও আমার বুকে এসো দাদা। দুই ভাই চারিটি বাহু প্রসারণ করে দুজন দুজনকে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। দুইটি সন্তানের আলিঙ্গন দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন জাননি। এমন সময় মা বললেন, কোষ
লব, আমি তোমাদেরকে সুন্দর ফুল সাজে সজ্জিত করেছি, তোমরা একটু নাচো না বাছা, আমি নয়ন ভরে দেখি। মা আমাদের নাচতে বলছো, আমরা নাচবো, কিন্তু মা এই যে আমাদের চরণে দিয়েছো ফুলের নূপুর, এই নূপুর যুগল বাজিয়ে দাও, রুমঝুম করে নূপুর বাজবে, দাদা নাচবে, আমি নাচবো, তপবন হবে আনন্দ মুখর, দাও আমাদের নূপুর যুগল বাজিয়ে দাও। পাগল ছেলে, ফুলের নূপুর কি কখনো বাজে? মা দাদা মশাই বাল্মীকি বলেন তোমার কাছে অসম্ভব কিছুই নেই, দাও না জননী আমাদের ফুলের নূপুর বাজিয়ে দাও। না, এমন অসম্ভবকে সম্ভব করা যায় না। ফুল যে বড় কোমল, একটি ফুলের সঙ্গে আরেকটি ফুলকে নিয়ে আঘাত করলে কি কোনো শব্দ হয়? ফুলের কোনো শব্দ নেই, ফুলের নূপুর বাজানো যায় না। মা দাদা মশাই বাল্মীকি বলেন তোমার কাছে কেঁদে কেঁদে যে যা চায় সে তাই পায়। মা এই আমরা কেঁদে কেঁদে বিনয় করে বলছি জননী আমাদের ফুলের নূপুর বাজিয়ে দাও। কোষ যখন এমন করুণ ক্রন্দন কেঁদে মায়ের সম্মুখে এসে দাঁড়ালেন, আর স্থির থাকতে পারলেন না জননী। কি করেন মা? মনে মনে রামচরণ করিয়া চিন্তাম, রাম অভ্যন্তর নারায়ণ করিয়া চিন্তাম, রাম রূপ অন্তরে জাগরিত করে জয় রামে বলে মাতা নূপুরে পরশিল, আরে রুনু ঝুনু সরে নূপুরে বাজিয়া উঠিল, রুনু ঝুনু ফুলের নূপুর বাজে নাচে দুটি ভাই। রোনো ঝোনো ফুলের নূপুর বাজে নাচে দুটি ভাই, নাচে দুটি ভাই। আনন্দেতে সাজায়েছে আজ সে তামায়, আনন্দেতে সাজায়েছে আজ সে তামায়। রোনো ঝোনো ফুলের নূপুর বাজে নাচে দুটি ভাই, নাচে দুটি ভাই। রোনো ঝোনো ফুলের নূপুর বাজে তাদের পায়, রোনো ঝোনো ফুলের নূপুর বাজে তাদের পায়। ফুলবানে ঝরা ফুল, ফুলবানে ঝরা ফুল ঝরে পড়ে গায়। রোনো ঝোনো ফুলের নূপুর বাজে নাচে দুটি ভাই, নাচে দুটি ভাই। রোনো ঝোনো ফুলের নূপুর বাজে নাচে দুটি ভাই, নাচে দুটি ভাই। রুমঝুম করে নূপুর বাজছে, কুশলব আনন্দে তপবন মাঝে ধেই ধেই করে নাচতে লাগলো। যুগল সন্তানের নিত্য হেরি, মায়ের নয়নে আনন্দ অশ্রু অবিরাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন জননী। যেই না মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, কোষ দেখতে পেল, কোষ দেখতে পেয়ে লাভকে ডেকে বলল, দাদা দেখো দেখো, মা আমাদের নাচতে বলে কোথায় না আনন্দ করিবে, তা না করে কেমন কাঁদছেন একবার দেখো। মা তুমি কাঁদছো? মা তোমার অন্তরে বড় বেদনা, বড় দুঃখ, তাই না জননী? না না মা না, আর তোমাকে কাঁদতে হবে না, এইবার তোমার সকল দুঃখের করব অবসান। কি বললে? কি বললে লব? আমার দুঃখের অবসান করবে? কেমন করে? মা কেমন করে তোমার দুঃখের অবসান করব? তবে বলছি শোনো জননী। এবারে রামকে বেঁধে অযোধ্যাতে আমি রাজা হব। এবারে রামকে বেঁধে অযোধ্যাতে আমি রাজা হব। পুষ্কে মন্ত্রী তোমায় নিয়ে রাজমাতা করিব।
করি। কি বললে রামকে বন্ধন করবে? রামকে তো বন্ধন করা যায় না, রামকে বন্ধন করতে কেউ পারে না। কেমন করে রামকে বন্ধন করবে বাছা? কেন পারবো না জাননি? শ্রীরামের যজ্ঞাস্য করিয়া ধারণ, ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমানে করেছি বন্ধন। রাম হয়েছে পরাজিত। রাম পরাজিত হয়ে আমাদের পুরস্কার দিতে চেয়েছিলেন, আমরা চেয়েছিলাম একটি প্রাকৃতিক সুবর্ণ কমল, রাম আমাদের দিতে পারেননি। তাই আমরা রামকে সগর্বে বলেছি সেই কমল আমরা রামকে দেখাইব, তাই আমরা কমল লইতে আসিয়াছিলাম। চমকিতা হলেন জননী, চমকিতা হলেন মা। তবে কি সত্যই পিতা পুত্রে হয়েছে সংগ্রাম? না না না, তাহলে তো পরিচয় আর গোপনে রাখা যাবে না। কি করে? কুশ, লব, সত্যই কি তোমরা রামচন্দ্রের সঙ্গে সংগ্রাম করেছো বাছা? মা, রাম সংগ্রামে পরাজিত হয়ে আমাদের পুরস্কার দিতে চেয়েছিলেন। না না লব, না কুশ, কি করেছো তোমরা? কার সঙ্গে তোমরা করেছো সংগ্রাম? কার যজ্ঞাস্য করেছো ধারণ? শোনো কুশ, শোনো লব, যে রামের সঙ্গে তোমরা করেছো সংগ্রাম, যে রামের যজ্ঞাস্য করেছো ধারণ, সেই রাম যে তোমাদের পিতা। মা, কি বললে জননী? রাম আমাদের পিতা? তবে এতদিন কেন বলো নাই জননী যে রাম আমাদের পিতা? কুশ, লব, শোনো তবে পূর্ব কথা। 5 মাস গর্ভবতী তোমাদের পিতা আমায় দিয়েছিলেন বলে ছিল বনবাসে। তোমরা দুজনে আমার গর্ভে জন্মেছো। আমি যদি তোমাদের কাছে সত্য পরিচয় বলে দিতাম, তোমরা হয়তো আমাকে ছেড়ে চলে যেতে তোমাদের পিতার কাছে। এই বনের মধ্যে আমি আর কি নিয়ে বাঁচবো? তাই পরিচয় গোপন করে রেখেছিলাম। কিন্তু আর নয় কুশ, আজ তোমাদের কাছে সত্য পরিচয় বলে দিলাম। চলে যাও তোমরা এই দুঃখিনী মায়ের দুঃখ ছায়া ছেড়ে চলে যাও তোমাদের স্নেহময় পিতার কাছে। মাগো, কেঁদো না জননী। এতদিনে ভ্রান্ত দূরীভূত হলো মোদের। সেই যে দাদামশাই বাল্মীকি রামায়ণ পড়েছি, রামায়ণের সেই রাম ওই রাম, আর সেই সীতা তুমি। কেঁদো না জননী, যতক্ষণ তোমার দুঃখ না করি মোচন, ততক্ষণ পিতা বলে সম্বোধন করিব না মোরা। কোষ, চলো যাই শ্রীরামের সম্মুখে। না, তোমরা যাবে না। মা, আমরা যাব না জননী। মা মনে মনে ভাবলেন, না জানি আবার পিতা পুত্রের সংগ্রাম হয়। তাই কি করলেন? মা বললেন, কুশলব, একান্ত যদি যেতে চাও শ্রীরামের সম্মুখে, তবে রেখে যাও ধনুর্বাণ, নিয়ে যাও বীণা। বেশ, তাই হোক জননী। এই আমরা ধনুর্বাণতে আগিয়া ধরিলাম বীণা। কাঁদে বসে ওই সীতা জননী, কাঁদে বসে ওই সীতা জননী, জনম দুঃখিনী সীতা বনবাসিনী। কাঁদে বসে ওই সীতা জননী, অজনী ভবা সীতা পবিত্র ধরণী মাতা, জনকের ঘরে মাতা হয়ে পালিনী। কাঁদে বসে ওই সীতা জননী, মাদ্রি পদ ধুলি লই নিজ শিরে, রামচন্দ্রের সম্মুখেতে চলে ধীরে ধীরে। কাঁদে বসে ওই সীতা জননী, বিনয়ে তুলিয়া দুহে সুমধুরতা, সুললিত ঝঙ্কারে জাগে সে হারাম। কাঁদে বসে ওই সীতা জননী, কাঁদে বসে
কৌশলব চলল শ্রীরামের সম্মুখে। এদিকে রামচন্দ্র একাকী বনের মধ্যে দাঁড়িয়ে ভাবছেন, কি সুন্দর, কি সুন্দর এই মহামুনি বাল্মীকির তপবন। মাফ করবেন, উপস্থিত ভক্তবৃন্দ এবং এলাকাবাসী সকলের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমাদের একটু বিরতিতে সময় নিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছে। একটি ঘোষণা, মইপীঠ থেকে আগত আমাদের মাননীয় রামদেব বৈরাগী কণ্ঠে যে রামায়ণ গান চলছে এই পবিত্র মঞ্চে, যেখানে তুলসী সেখানে বৃন্দাবন, এই পবিত্র স্থানে সন্তুষ্ট হয়ে পাতিবিনিয়া কানাই দাস মহাশয়ের স্ত্রী লক্ষ্মী দাস দুজনকে রামদেব বৈরাগী মহাশয় এবং তার তবলজি দুজনকে পুরস্কৃত করছেন 50 টাকা করে দিয়ে। ধন্যবাদ। নামগান শ্রবণ করে মুগ্ধ হয়ে যিনি কিছু দান করলেন, ভগবান রামচন্দ্রের কাছে করুণার প্রার্থনা করি তিনি যেন তার প্রতি কৃপা দৃষ্টি দেন। আমার পালা সমাপ্তের পথে, আপনারা আর সামান্যক্ষণ বসুন, প্রায় পালা সমাপ্ত হয়ে এসেছে। আর ভগবান রামচন্দ্র যদি আবার কখন আপনাদের সম্মুখ নিয়ে আসেন, আবার রাম নাম নিবেদন করব। আর এই যে কিছু অর্থ দিয়ে দান করলেন, আপনাদের সবাই চরণ ধুলি মনে করে আমি মাথায় তুলে নিলাম এবং আবার শুরু করছি। রঘুবর সুন্দর জনকী সুমনোহর অপরূপ যুগল নেহারি। রঘুবর সুন্দর জনকী সুমনোহর অপরূপ যুগল নেহারি। নবীন সুশ্যামল কাঞ্চন উজ্জ্বল, নবীন সুশ্যামল কাঞ্চন উজ্জ্বল, যুগল বরণ বলিহারি। রঘুবর সুন্দর জনকী সুমনোহর অপরূপ যুগল নেহারি। কৌশলব চলল শ্রীরামের সম্মুখে। এদিকে রামচন্দ্র একাকী বনের মধ্যে দাঁড়িয়ে ভাবছেন, কি সুন্দর, কি সুন্দর এই মহামুনি বাল্মীকির তপবন, ঋষি প্রদেশ, কমল শোভিত সরোবর। কিন্তু কারা এই বনের মধ্যে, কারা সেই দুইটি বালক? কতক্ষণ বাকি আছে তাহারা? মনে হয় যেন কতদিন দেখি নাই তাহাদের। একই বনের মধ্যে, এই মহামুনি বাল্মীকির তপবনের মধ্যে সহসা বিনার ঝঙ্কার ভেসে আসে কোথা হতে। ওই তো, ওই তো সেই দুইটি বালক, ধনুর্বান্তে আগিয়া ধরিয়াছে বীণা। কিন্তু অমন করে ফুলো সাজে কে সাজালে এদের? অযোধ্যার মহারাজ, এই নাও প্রাকৃতিক সুবর্ণ কমল। বালক, কমল এনেছো বালক? দেখি বালক কেমন কমল এনেছো, আমার হস্তে দাও, আমি পরীক্ষা করে দেখি সত্যিই প্রাকৃতিক সুবর্ণ কমল কিনা। কমল লইবারে রামচন্দ্র হস্ত বাড়াইল, আর রামচন্দ্রের হস্তে না গিয়ে কমল শূন্যে উঠে গেল। বালক, এ কমল তোরা কোথায় পেয়েছিস বালক? এই যে দেখছি মায়া কমল। না মহারাজ, মায়া কমল নয়, যারা হয় লক্ষ্মী চারা। কমল তো যাই নাই, তাই লক্ষ্মী ছাড়া রামচন্দ্র মোরা বুঝিলাম আজ তাই। বালক, সত্যই সত্যই আমি আজ লক্ষ্মী ছাড়া, কিন্তু আমার মহামন্ত্রী সুমন্ত্র তো তা নয়। মন্ত্রীবর, মন্ত্রীবর, পরীক্ষা করে দেখো তো মন্ত্রীবর, কমলগুলি হস্তে নিয়ে পরীক্ষা করে দেখো সত্যই প্রাকৃতিক সুবর্ণ কমল কিনা। মহামন্ত্রী সুমন্ত্র সেই কমলগুলি হস্তে নিয়ে পরীক্ষা করে বললেন,
মহারাজ মহারাজ, এই যে দেখছি সত্যই প্রাকৃতিক সুবর্ণ কমল, খাঁটি সোনা, পদ্মের মতো কোমল, আবার সুগন্ধ। আশ্চর্য আশ্চর্য, যে কমল বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদ পদ্ম হয় প্রস্ফুটিত, যে কমল এই ধরাধামের মধ্যে একমাত্র অযোধ্যায় আমার সীতার পাদ পদ্ম হতো প্রস্ফুটিত, সেই কমলের সেই বালক দয়। বালক, এ কমল তোরা কোথায় পেয়েছিস বালক? কেন মহারাজ, আমাদের মা দিয়েছেন এই কমল। মা? কে কে তোদের জননী? তবে কি আমার মায়ের স্বপ্ন সত্য? তবে কি এরা আমার সীতার? একই রে বালক, তোদের গলে দোলে সতেশ্বরী হার, যে হার ত্রিভুবনে ছিল না কাহার, একমাত্র ভালোবেসে দিয়েছিলাম আমার সীতার গলায়, সেই হার দোলে তোদের পক্ষে। বল বল বালকে, হার তোরা কোথায় পেয়েছিস? কেন মহারাজ, আমাদের মা দিয়েছেন এই হার। মা? তোদের মা দিয়েছেন এই হার? সীতা, সীতা, ওগো সীতা, ওগো অভিমানিনী, ওগো ডিম্বষ্টি চারুনেত্রা, গজপতি কমনা দীর্ঘ কেশী সুমত্তা, ওগো সীতা, তুমি জীবিতা, আর এরা তোমার সন্তান। ওরে ওরে বালক, আর কেন ছলো না? একটিবার শুধু বুকে আয় মোর, আমি যে তোদের পিতা। পিতা যদি তুমি হও রঘুমনি, কাঁদে কেন বসি মোদের জননী? পিতা যদি তুমি হও রঘুমনি, পিতা যদি তুমি হও রঘুমনি, কাঁদে কেন বসি মোদের জননী? অস্থি চর্মসার বসে একাকিনী, দুনয়নে বাড়ি ছড়ে, একথা সাজে না তোমারে। কেমনে এমনে বালরে বচন, একথা সাজে না তোমারে। তুমি রাজা মহারাজা, শুনে হাসিবে জগত সংসারে। না 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 বালক, হই হবশিবাদ সমাজের বিতাড়িত, তবু সীতারে লইব ফিরাই অযোধ্যায়। ওরে বালক, একটিবার বুকে আয় মোর পিতা বলে ডাক। অযোধ্যার মহারাজ, যেদিন জননীর দুঃখ করিয়া মোচন, অযোধ্যায় লইয়া বসাইবে বামে সিংহাসনে, সেই দিন মোরা করিব উচ্চারণ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। উপস্থিত ভক্তজন মণ্ডলী, এরপর সেখানে এসে উপনীত হলেন মহামুনি বাল্মীকি। রামচন্দ্র মহামুনি বাল্মীকিকে অনুনয় বিনয় করে বললেন, মুনিবর, বালকদের সত্য পরিচয় দিন। মহামুনি বাল্মীকি বললেন, রামচন্দ্র, আমি তোমার যজ্ঞাশ্ব সহ সৈন্যগণকে মুক্ত করে দিচ্ছি। তুমি সৈন্যগণ সহ যজ্ঞাশ্ব নিয়ে ফিরে যাও অযোধ্যায়, যজ্ঞ সম্পন্ন করো। আমি একদিন এই দুইটি বালককে নিয়ে যাব অযোধ্যার প্রাসাদে, সেদিন তুমি পাবে এদের সত্য পরিচয়। তাই মহামুনি বাল্মীকির কথা মতো রামচন্দ্র যজ্ঞাশ্ব সহ সৈন্যগণকে নিয়ে ফিরে গেলেন অযোধ্যায়, যজ্ঞ সম্পন্ন করলেন। একদিন মহামুনি বাল্মীকি দুইটি বালক যথা লবকুশকে নিয়ে উপনীত হলেন অযোধ্যার প্রাসাদে। লবকুশ 1 মাস ব্যাপী গেয়েছিল রামায়ণ গান, তার মধ্যে থেকে রামচন্দ্র পেয়েছিলেন সত্য পরিচয়। পরিচয় পেয়ে বহু ধন রত্ন দান করে বললেন, ওরে বালক, একটিবার পিতা বলে ডাক। কুশলভ বলল, যতক্ষণ জননীর দুঃখ না করি মোচন, ততক্ষণ পিতা বলে সম্বোধন করিব না মোরা। তাই রামচন্দ্র আবার সীতামাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন অযোধ্যার প্রাসাদে। মহামুনি বাল্মীকি নিজেই বনের মধ্যে গিয়ে আবার সীতামাকে ফিরিয়ে এনেছিলেন অযোধ্যার প্রাসাদে। তারপরে হয়েছিল সীতামায়ের
পাতালে প্রবেশ। সেটি নিবেদন করছি না ভক্তগণের মানস গ্রন্থে সীতারামের যুগল মূরতি রেখে আজ এ পর্যন্ত সমাপ্ত করলাম। ভগবান রামচন্দ্র যদি আবার কখনো আপনাদের সম্মুখে নিয়ে আসেন, আবার রাম নাম নিবেদন করব। এই যে পুজো কমিটি এখানে রাম নামের আয়োজন করেছেন, সেজন্য মা কমলা রামায়ণ সম্প্রদায়ের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে, সবাইয়ের মঙ্গল কামনা করে, ভক্তমণ্ডলীর মঙ্গল কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। সবাই মনে রাখবেন, আমার পাশে বসে আছেন মাননীয় মাস্টারমশাই মিলন পাত্র মহাশয়। আপনারা সবাই চেনেন, আপনাদের সবাইয়ের সুপরিচিত। প্রয়োজন হলে কখনো মিলন বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালা তট পরমেশ্বর রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালা তট পরমেশ্বর রাম। শেষ কল্প সুখ নির্মিত রাম, ব্রহ্মোত্তমর প্রাপ্তিত রাম। শেষ কল্প সুখ নির্মিত রাম, ব্রহ্মোত্তমর প্রাপ্তিত রাম। চন্দ্র কিরণ কুল নিন্দিত রাম, শ্রীমৎ দশরথ নন্দন রাম। চন্দ্র কিরণ কুল নিন্দিত রাম, শ্রীমৎ দশরথ নন্দন রাম। চন্দ্র কিরণ কুল নিন্দিত রাম, শ্রীমৎ দশরথ নন্দন রাম। শ্রীমৎ দশরথ নন্দন রাম, শ্রীমৎ দশরথ নন্দন রাম। রাম শরণাং গচ্ছামি, রাম শরণাং গচ্ছামি, রাম শরণাং গচ্ছামি।